দেখো ইউপিএসসিতে আরেকটি সহজ অঙ্ক এসেছে, ভীষণ সহজ কিন্তু 10 নম্বরের। এটা 2016 সালে এসেছে। গ্রাফিক্যাল মেথডে সমাধান করতে হবে। চলো অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এইখানে দেখো তো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু কার 5x + 2y এর। এটা অবজেক্টিভ ফাংশন, তাহলে আমরা z = এটা ধরে নেব। আচ্ছা, এইখানে দেখো তো কনস্ট্যান্টসগুলি কী কী আছে, x + 2y > 1 আর 2x + y <= 1, আর এটা নন নেগেটিভিটি কনস্ট্যান্টস। তাহলে দুখানা কনস্ট্যান্টস রয়েছে। তা আমরা জানি যে আমরা গ্রাফিক্যাল মেথডে যদি সমাধান করতে হয় তাহলে এই দুটো ইনইকুয়েশনসকে ইকুয়েশন তৈরি করে নিয়ে আমরা গ্রাফটাকে কমপ্লিট করে নেব। তার আগে আমরা ছোট্ট একটু ভাষা একটু লিখতে হয়। আমরা বলছি যে এইখানে আমরা ধরে নিচ্ছি একটা সেট অফ রেক্ট্যাঙ্গুলার কার্টেজিয়ান অ্যাক্সিস ও এক্স ওয়াই এই প্লেনে নেওয়া হলো। এবার x > 0, y > 0 এই শর্ত মানবে যে বিন্দুগুলি, সেগুলো ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে। তাই আমরা ছবিটা ফার্স্ট কোঅর্ডিনেটে তৈরি করব। তাই এই ভাষাটুকু একটু লিখে নিই। তাহলে কনসিডার এ সেট অফ rectangular Cartesian axis OXY in the plane. It is clear that any point XY which satisfies the conditions x > 0, y > 0 এই শর্ত মানলে ওই পয়েন্টটি অবশ্যই ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবেই। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা এইখানে যে দুটো ইনইকুয়েশনস দিয়েছে তাদেরকে ইকুয়েশনে পরিণত করব। আমরা এইটা একটা সরলরেখা তাহলে হবে, ইকুয়েশনস তৈরি করলে এটা একটা সরলরেখা হবে। এই সরলরেখা দুটোর নাম দিচ্ছি AB এবং CD। তাহলে AB অ্যান্ড CD রিপ্রেজেন্ট the straight lines x + 2y = 1, that is এর ইন্টারসেপ্ট ফর্ম তৈরি করছি, x/1 + y/2 = 1 and 2x + y <= 1। তাহলে এটা = 1। তাহলে এর ইন্টারসেপ্ট ফর্ম হলো x/2 + y/1 = 1 রেসপেক্টিভলি। তাহলে এই দুটো সরলরেখা, চলো এবার ছবিতে তৈরি করি। তাহলে x/1 + y/2 = 1। তাহলে x/1 আর y/2, এই দুটো যোগ করো, দুটো বিন্দু, এটা যুক্ত করলাম। তাহলে এটা যুক্ত করলে এটাকে উভয় দিকে বর্ধিত করো। এটার নাম দিলাম A B। নিয়ম অনুসারে কোন দিকে রয়েছে, x + 2y > 1 আছে। আচ্ছা, কি দেওয়া আছে, x + 2y > 1 এইটা দেওয়া আছে। তাহলে x0 y0 বসাও। তাহলে 0 > 1 এইটা সিদ্ধ হচ্ছে না, মিন্স অরিজিনের বিপরীত দিকে লাই করবে। অর্থাৎ
এটা এই দিকে আমাদের এইটা থাকবে এই। তারপরে হচ্ছে 2x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1-এর জন্য x বাই হাফ প্লাস ওয়াই বাই 1, হাফ আর 1 এটা যুক্ত করো, এটা যুক্ত করে বর্ধিত করে দাও। তাহলে এটার একটা নাম দিয়ে দিলাম, এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। আচ্ছা, এর কোন দিকে হবে? এটা ছিল কি 2x প্লাস ওয়াই, এটা লেস দ্যান ইকুয়াল টু 1, x0 y0 বসাও, তাহলে সিদ্ধ করছে, মিনস এটা অরিজিনের দিকে ডিরেকশন। তাহলে এই হলো, তাহলে কোন অংশটুকু হলো দেখো তো, আমাদের এইটার কোন দিকে রয়েছে? x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তার ডিরেকশন আমরা দেখলাম এই দিকে। আর 2x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1 মিনস এই দিকে। তাহলে এইটুকু পোর্শন আমাদের তৈরি হলো, দেখো এটাই হলো রিজিয়ন। এই রিজিয়নটুকু নিয়ে আমরা এখন কাজ করব। এটার নাম দিলাম একটা কিছু ই দিলাম। তাহলে দেখো আমাদের যে শেডেড রিজিয়ন তার এক্সট্রিম পয়েন্টস হলো বি, ই এবং ডি। এখন বি পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা জানি 0 হাফ, আর ডি বিন্দুর কোঅর্ডিনেটস হচ্ছে 0 1, আর ই হলো এই দুটোর সমাধান। এখন লক্ষ্য করে দেখো, এই দুটো যদি সমাধান করি তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম না 2, নেগেটিভ হলে যদি -3y ইজ ইকুয়াল টু -1, তাহলে y ইজ ইকুয়াল টু হলো 1/3, ওয়াইয়ের মান এখানে বসিয়ে দাও, তাহলে 1/3, তাহলে 1 - 1/3 মানে 2/3, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, অর্থাৎ ই পয়েন্টের আমরা কোঅর্ডিনেটস পেয়ে গেলাম 1/3 পেয়ে গেছি। তাহলে মোট আমরা এক্সট্রিম পয়েন্টস 3খানা পেলাম, তাদের স্থানাঙ্কগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা আগে রিজিয়নটার জন্য একটা ছোট্ট ভাষা একটু উল্লেখ করি, বলবো যে কনভেক্স, দ্য কনভেক্স সেট অফ feasible solution is a convex set of feasible solution। এইটা আমরা এই যে রিজিয়নটা পাচ্ছি সেই রিজিয়নটাকে বলবো is the convex region। কনভেক্স রিজিয়নের নাম কি? BED। তাহলে the three extreme points আর B, এটা হলো 0 হাফ, E হলো 1/3 অ্যান্ড D হলো 0 1। তাহলে আমরা ভ্যালু নির্ণয় করব অফ দ্য অবজেক্টিভ ফাংশন। তাহলে অবজেক্টিভ ফাংশনের মিনস 5x প্লাস 2y, তার ভ্যালু কত দেখে না যাক। 2y ইজ ইকুয়াল টু 0 হাফ বসাও, 0 x0 আর y হাফ মিনস 1, কোথায়? অ্যাট বি বিন্দুতে, ইজ ইকুয়াল টু এবার 1/3 বসিয়ে দাও, তাহলে 5/3 2/3 মিনস 7/3 অ্যাট ই 1/3 ইজ ইকুয়াল টু 0 1 বসাও, তাহলে এটা 2 হলো অ্যাট ডি 0 1। এই ভ্যালুটা 2 এর থেকে বড়, তাহলে এইটাই হলো ম্যাক্সিমাম ভ্যালু। দেয়ারফোর জেড ম্যাক্স ইজ ইকুয়াল টু, ম্যাক্সিমাম নির্ণয় করতে বলেছে না, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু বলেছে। জেড ম্যাক্স মিনস এইখানে যেহেতু আমরা জেড ব্যবহার করিনি তাহলে একটু চেঞ্জ করে লিখছি, আমরা লিখছি দ্য
ম্যাক্সিমাম ভ্যালু of 5x plus 2y is 7/3 at E 1/3 এখন দেখো এই রেজাল্টটি আমরা ঠিক হলো কিনা একটু প্রফিট লাইন দিয়ে এটা কি করতে পারবো একটু ভেবে দেখে নেই। দেখো 5x plus 2y এইটা তো অবজেক্টিভ মানে সরি